আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আসলাম মুগ কলাই চাষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি মুগ কলাই গাছে কোন কোন কীটনাশক ব্যবহার করবেন। এখন দেখাচ্ছি মুগ কলাই গাছে যখন এই ধরনের ফল আসবে, দেখুন কি আল্লাহর নিয়ামত, কি পরিমাণ মুগ কলাই গেতেছে গাছে, এবং গাছে যখন এই রকম ফুল থাকবে এবং মুগ কলাই উভয়ই থাকবে, তখন আপনারা জমিতে কোন কোন পরিচর্যা করবেন সেই বিষয়ে কিছু তথ্য দেব। যখন দেখবেন যে মুগ কলাই গাছে এই পরিমাণ ফুল জলে আছে, তখন এই মুগ কলাইতে কোন কীটনাশক স্প্রে করবেন। এই মুগ কলাইতে আপনারা স্প্রে করবেন লং টাইম ফল ছিদ্রকারী পোকার উপরে প্রোডাকশন দেয় এমন কীটনাশক, সেটি হলো সিনজেন্টা কোম্পানির ভলিউম এবং সিনজেন্টা কোম্পানির ইনসিপিও। এই দুটোর ভিতরে একটা ব্যবহার করতে পারেন, অথবা বায়ার কোম্পানির ভায়োগো ব্যবহার করতে পারেন। এছাড়া কাপলানও ব্যবহার করতে পারেন। করলে আপনাদের মুগ কলাইয়ের কোনো ফুল নষ্ট হবে না, পর্যাপ্ত পরিমাণে মুগ কলাই ধরবে এবং আপনারা অনেক ফলন পাবেন। মুগ কলাইয়ের আর যে বিশেষ পরিচর্যা আছে, শীতের সময় এই মুগ কলাইতে যখন এই পরিমাণ ফুল জালি আসবে, এই ওষুধ স্প্রে করার সুযোগেই যদি জমির মাটি খুব শুকিয়ে যায়, তাহলে আপনারা নিশ্চয়ই ছ্যাঁকা দেবেন। আর যদি জমির মাটি শুকিয়ে না যায়, এরকম কাঁচা থাকে, পেয়েছেন, জো থাকে, তাহলে আপনারা ছ্যাঁকা দেবেন না। যেহেতু মুগ কলাই যখন গেঁথে যায়, তখন যদি ছ্যাঁকা দেন, ওই মাটির নিচে যেই মুগ কলাইগুলো ঠেকে থাকে, ওগুলোই বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হতে পারে। এজন্য আপনাদের ছ্যাঁকার বিষয়ে তথ্য দিয়ে রাখলাম। মুগ কলাই আপনারা চাষ করবেন আর এই পরিচর্যাগুলো করবেন। আর মুগ কলাই বোনার নিয়ম এবং কোন সময় বুনবেন এবং ছোট থেকে কি কীটনাশক ব্যবহার করবেন, এগুলো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। ওগুলো ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন এবং মুগ কলাই চাষ করবেন, আর এই পরিমাণ ফলন আপনারা পাবেন। দেখুন মুগ কলাই, এখন মুগ কলাইয়ের চাহিদা অনেক, সামনে শীতে মানুষ বড়ি দেবে, অনেক দামে বিক্রি হবে। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।